नदिया जिले के रानाघाट नंबर 1 ब्लॉक के काली नारायणपुर पहाड़पुर ग्राम पंचायत के अंतर्गत चकृष्णपुर गांव में एक व्यक्ति की मौत से सनसनी फैल गई। मृतक का नाम श्यामल साहा बताया गया है। परिजनों और पड़ोसियों का कहना है कि वे लंबे समय से एसआईआर के डर में जी रहे थे। परिवार के अनुसार 2002 के मतदाता सूची में अपना नाम न मिलने के बाद से ही वे मानसिक चिंता में रहने लगे थे। धीरे धीरे वे गहरे अवसाद और तनाव से घिर गए एवं वे अक्सर परिवार और पड़ोसियों से कहा करते थे कि आने वाले दिनों में इस देश में रहना मुश्किल हो जाएगा। बताया जा रहा है कि श्यामल साहा और उनका परिवार करीब 30 साल पहले बांग्लादेश में अल्पसंख्यक होने के कारण अत्याचार झेलने के बाद भारत में आ बसे थे, लेकिन हाल ही में एसआईआर लागू होने के बाद उनके मन में पुराना डर फिर से जाग उठा है। दिन ब दिन उनका मानसिक तनाव बढ़ता ही जा रहा था। हालांकि परिवार का आरोप है कि उन्होंने कई बार इलाके के राजनीतिक प्रतिनिधियों से मदद भी मांगी, लेकिन कोई ठोस कदम नहीं उठाया गया। इससे श्यामल साहा पूरी तरह से टूट गए। अंततः आज सुबह उन्हें असामान्य हालत में मृत अवस्था में पाया गया। वहीं घटना के बाद से पूरे इलाके में शोक की लहर दौड़ गई है। উনি খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিয়েছিল। জনপ্রতিনিধিদের কাছে জাননি বিষয়টি নিয়ে? গিয়েছিল, এখন কি করবে, এখন সবাই যা হবে তাই হবে। মানে আতঙ্কে ছিল বা চিন্তায় ছিল? আতঙ্কে চিন্তায় ছিল। কবে ঘটলো? এই যে আজকে সকাল 5:30টা 6টার দিকে মারা গেছে। রাত্রে ভালো ছিল? হ্যাঁ, রাত্রে ভালো ছিল। চিন্তা করতো খুব? হ্যাঁ, খুব চিন্তা করতো। মানে মোবাইলে খবর দেখতো, এসব খবর দেখে দেখে উনি চিন্তা করতো। এসআইআর আতঙ্কেই মৃত্যু? হ্যাঁ হ্যাঁ। এর আগে অসুস্থ ছিল? ওই সামান্য যেমন সবার হয় সেরকম। মানে চিন্তায় হতো? হ্যাঁ, চিন্তায় একটু বেশি হয়েছিল। আপনার নাম? আমার নাম ডলি শাহ। আর যিনি মারা গেছেন? শ্বশুর মশাই। কি নাম? শ্যামল শাহ। কত বছর আগে এসেছিল? তাও 30 বছর তো হবে। কিভাবে মৃত্যু হলো কি বলবেন? আমাদের গোটা ভারতবর্ষের নির্বাচন কমিশন যখনই এসআইআর ঘোষণা করেছে সেদিন থেকেই আমাদের কালিনানপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে কৃষ্ণপুর চক গ্রামের শ্যামল সাহা আমাদের দলের অত্যন্ত পুরনো কর্মী। ইনাদের গোটা পরিবারটাই আমাদের তৃণমূল কংগ্রেস করে। তিনি সেই দিন থেকেই যখন দেখেছে নির্বাচন কমিশন যখন একটা ঘোষণা করেছে 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের উপযুক্ত প্রমাণপত্র দেখাতে হবে, এবং শুধু এটা নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে যে 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তাদেরকে আমি সেখানে কেমন যাবো, এই সব বাড়িঘর দূর রাতে কত কষ্ট করে বাড়িঘর দূর করে। ভোটার লিস্টে নাম ছিল? হ্যাঁ। আধার কার্ড ছিল? আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব আছে। তা সত্ত্বেও ভয় ছিল? হ্যাঁ। কি কারণে ভয়টা ছিল? নাম নেই, নামটা নেই বলেই ভয়। 2002 সালে নাম ছিল না? হ্যাঁ। এখন তো কুচবিহারে কাজ করছে, অন্ধ্রপ্রদেশে কাজ করছে। সেই ভয় থেকেই? হুম। কখন ঘটলো এই ঘটনা? হ্যাঁ, কখন ঘটেছে এই ঘটনাটা? এই 6টা 6:30টায় সারা রাতে। এখন কি চাইছেন আপনারা? হ্যাঁ, কি চাইছেন এখন আপনারা? কি এখন আমরা যাতে এখানে থাকতে পারি, ছাড় পারনি, উনি তো চলেই গেল। আমার কথা যে আমার শ্বশুর গিয়েছে এরকম পরিস্থিতি যেন কারণ না হয়, সবার জন্য ভালো হয়। আপনার নাম? আমার নাম শিপালি শাহ। নমস্কার। কালিনারায়ণপুরের পাহাড়পুর অঞ্চলের একজন বাসিন্দা, তিনি মারা গেছে। তৃণমূল দাবি করছে এসআইআর আতঙ্কে মারা গেছে। আমিও বলছি এসআইআর আতঙ্কেই মারা গেছে, কিন্তু এই আতঙ্ক সৃষ্টিকারী দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। মানুষকে ভুল বোঝাচ্ছে, ভয় দেখিয়ে এমন বাতাবরণ তৈরি করেছে, একাধারে তারা সিএর আবেদন করতে দিচ্ছে না। সিএর আবেদন করলে তোমাকে ধরে নিয়ে বাংলাদেশ পাঠিয়ে যাবে। আমাদের গৃহমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন ওনার যতটা অধিকার ভারতবর্ষের মাটিতে, আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তানের হিন্দুদের সমান অধিকার। তাই যেহেতু মৃত ব্যক্তি হিন্দু, তাই
এসআইআর আতঙ্ক সৃষ্টি করেছে তৃণমূল কংগ্রেস, পিসি, ভাইপো, তার সমস্ত দল বল মিলে যেভাবে কি হয়েছিল, কি মনে করছেন এই ঘটনার পিছনে কি কারণ হতে পারে? এটা বলতে ওনার নাম শ্যামল সাহা। উনি 2002 সালে ওনার লিস্টে নাম ছিল না। এবার যেদিন থেকে এসআইআর ঘোষণা হলো সেদিন থেকে উনি এইটা নিয়ে একটা আতঙ্কে ভুগছেন। যে শুনতে পাচ্ছেন উনি ফোনে খবর দেখে ইউটিউবে যে যাদের নাম নেই তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। উনি এই ভয়ে উনি দীর্ঘদিন ধরে এই যেদিন থেকে শুরু হয় সেদিন থেকে ওনার এই আতঙ্ক গ্রাস করেছে ওনাকে। উনি সুইসাইড করবে, ওনার ছেলেদের বিষ খাওয়াবে, বিভিন্নভাবে এসব বলছে। তা আমাদের কাছে যেত কি হবে আমরা বলতাম দেখো তোমার কিচ্ছু হবে না, চুপচাপ থাকো, এখান থেকে কেউ যাবে না, তুমি চুপচাপ থাকো, কোনো কিছু নিয়ে টেনশন করো না। কিন্তু ওনার টেনশন আমরা কিভাবে মুক্ত করবো? ওনার ভেতরে যেটা আর সেটা ধরছি। ওনাকে বলার পরেও উনি সবাই এলাকার সমস্ত মানুষ জানে ওনার যে অবস্থাটা। তা ওনাকে আমরা বোঝাতাম কিন্তু উনি বোঝার চেষ্টাও করতো না। কিন্তু শেষে এতদিন তো মানে 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 কি মানে বিবস্ব পরিস্থিতি, উনি মানে মানুষের কাছে যেত আর হাত পা কাঁপতো না যে আমি কি করব। কিন্তু আজ সকালে শুনলাম উনি নাকি হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক টাইপের কিছু একটা হয়েছে, হয়ে হয়তো পরলোক গমন করেছে। আমরা চাইছি। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।